না, আর সকালের মতো প্রাক্তন বলে সম্বোধন করব না তোমায়, কারণ ওই শব্দটাতে বরাবরের ভীষণ আপত্তি আমার। কেন জানো? কারণ প্রতিদিনের চায়ের কাপের সঙ্গে প্লেটের ঠোকাঠুকি তোমার আমার সংঘর্ষের অতীতগুলো মনে করায়। লোকাল ট্রেনের 10টা-5টার ডেলি প্যাসেঞ্জার আমি মুটেদের চিৎকারে তোমার আমার অভ্যস্ত মনোমালিন্যের প্রতিধ্বনি পাই। আবার বিকেলে সূর্যের লাল অস্তরাগের আয়নায় তোমার বদমেজাজি রক্তচক্ষুর প্রতিচ্ছবি দেখি, যে তোমার অবহেলা উপেক্ষা আর অবজ্ঞার উপাখ্যান সকাল দুপুর বিকেল সন্ধ্যার আমার চোখের ওপর স্লাইড শো করে বেড়ায় অনবরত। তাকে জোর গলায় প্রাক্তন বলে কি করে বলো তো? সে যাই হোক, আর যে কারণে এ চিঠি তোমার জন্য। জানো, আজ আমার বিয়ে। দাঁড়াও দাঁড়াও, স্মৃতির দহনে দগ্ধ তোমায় বিরহ পত্র লিখতে বসেছি এমন ভাবার কোনো কারণ নেই, বরং প্রথমবারের মধুর তিক্ত অভিজ্ঞতা দ্বিতীয়বারের তিক্ত মধুরে সমাপিত হবে কি না এই দোলাচল তোমার সঙ্গে শেয়ার না করে পারলাম না যে। যতই হোক, জীবনের জলসাঘরে প্রথম সফরসঙ্গী তো তুমি ছিলে। যেন প্রথমবারের মতো লাজুক চোখে হাজার স্বপ্ন মেখে পাত্রপক্ষের সামনে অপ্রস্তুতের ইন্টারভিউ বসতে হয়নি এবারে আর, বরং খোলামেলা আলাপ আলোচনা সাপেক্ষে 40-এ এসে চালসে যাওয়া এই আমিটাকে গ্রহণ করতে তার নাকি বিন্দুমাত্র আপত্তি নেই। দূরাভাসে হবু স্বামী হয়ে যখন তুমি রাতের শরীরের স্বপ্নের হাওয়া বাড়ি বানিয়েছিলে অ্যালকোহলের ঠুনকো গ্লাসের মতো, যেটা আবার ভেঙে ফেলতেও বেশি সময় নাওনি, দ্বিতীয় পক্ষ কিন্তু ভাঙা স্বপ্নের টুকরোগুলো যত্নের আঠায় জোড়া দেওয়ার দায়িত্বে অবিচল। জানি জোড়াতালির দাগ হয়তো হয়ে যাবে, তবু বিশ্বাস জুড়বে ঠিক। জানো, অদ্ভুত এক বিয়ে। প্রথমবারের মতো গায়ে হলুদ, নান্দিমুখ, কন্যাদান, উলুধ্বনি, মঙ্গলধ্বনির আড়ম্বর এবারে আর নেই। নেই লাজুক মুখে পান পাতা সরানোর ঔৎসুক্য, খই পোড়ানোর ঈষৎ ঘনিষ্ঠতায় লজ্জায় লাল হওয়া নেই। নেই আইবুড়ো নাম ঘোচানোর ব্যস্ততা, নেই রজনীগন্ধার অদল বদল, নেই সপ্তপদীর পথ চলা, কপালে চন্দনের আলপনার মাতামাতি নেই, লাল বেনারসিতে চোখের রেটিনায় কামনা স্ফুলিঙ্গ নেই, গাঁটছড়ার বন্ধন নেই, সোজা সিঁথিতে খেই হারানো বাঁকা ধ্যাবড়া সিঁদুরের চওড়া পথও নেই। যা আছে শুধু নেতিয়ে পড়া 3 জোড়া কাগজ, 1 জোড়া রংচটা পাসপোর্ট ফটো, একজন উকিল, 3 জন সাক্ষী আর একটা ইউজ অ্যান্ড থ্রো বলপেন। কি যেন মজা করে সাইনটা ব্যাকগ্রাউন্ডে চালিয়ে দিয়েছে ঠিক। কাগজে কলমে নাকি বিয়ে হয়, কি জানি, হয়তো হয়। প্রথমবার রীতির সরণি পেরিয়েই তো তোমার চৌখাট ডিঙিয়েছিলাম দুধে আলতায় পাড়া নিয়ে। সে পাজোড়া বিচ্ছেদের রক্তে মাখামাখি হয়ে আজন্ম খোঁড়া হয়ে ফিরল ডিভোর্স নামক এক অপ্রতিরোধ্য রোগে। তার চেয়ে প্রগাঢ় পৌরত্ব এসে যদি কাগজ কলমের সাথী হয়, হোক না ক্ষতি কি। এই ডাক পড়েছে আজ এই জন্মের মতো এখানেই চিরবিদায়। আবার ফেলে আসা যৌবনের কল্পনা, স্বপ্ন, গান, ছবি, স্পর্শ, আবেগ, অনুভূতির নদী, আকাশ, বাতাস, পাহাড় সব তোমার জিম্মায় রেখে শুধু কাঠের বাস্তবের দায়িত্ব কর্তব্য আর বোঝাপড়ার সঙ্গে গাঁটছড়া বেঁধে জীবনের শেষ ইনিংস খেলতে চললাম। ভালো থেকেও বললাম না, এখন বুঝি ভালো মন্দটাই সবটাই তো আপেক্ষিক। আর ভালোবাসা, ও তো গাল ভরানো গল্পের মন গড়া মিথ্যে ফানুস। আসলে সব মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার অভ্যেসের প্রতিবিম্ব মাত্র। কলমে পার্বতী মোদক, কণ্ঠে দেবশ্রী রায়।